এখানে আইস অ্যাপেল নিয়েছি আর আইস অ্যাপেলগুলোকে পেস্ট করে নিতে হবে, আর সেই আইস অ্যাপেলটা পেস্ট করব ডাবের জল দিয়ে। নমস্কার, ফিরে এলাম বং রাঁধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আর এই চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে পেছনের শিরাটা ফেলে নিয়েছি। এই দেখছেন আইস অ্যাপেল, এগুলো আমরা তালশাঁস বলি। আর এই তালশাঁস এখন মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি। একসময় প্রচুর তালশাঁস একসাথে কাঁদি মামা বাড়িতে দাদুর আদর খেয়েছি, আর মামা বাড়িতে দাদু পেরে ছাড়িয়ে খাইয়ে উঠছে। আর এইখানে নিয়েছি একটা ডাব, আর ডাবের থেকে ডাবের জলটা বের করে নেব। ডাবের জলটা বের করে নিয়েছি, আর এখন এবার এই যে তালশাঁসগুলো এগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসাটা ছাড়িয়ে নেব তালশাঁসে। তালশাঁসের মধ্যে জল সমেত আছে, একটুও জল বেরোয়নি, আর তালশাঁসগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার আপনাদের দেখাই, দেখুন কত ভর্তি তালশাঁসের ভিতরে জল। এই জল সমেত তালশাঁসগুলো ডাবের জল দিয়ে পেস্ট করে নেব। যেই পরিমাণে চিংড়ি মাছ আছে সেই পরিমাণ মতোই তালশাঁসটা দিতে পারেন আপনারা। আমি এখানে 3টে তালশাঁস দিয়েছি, আর 2 চামচ এখানে দিয়ে দেবো ডাবের জল। তালশাঁসটা পেস্ট করা হয়ে গেছে। সার্ভিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর এবার এখানে চিংড়ি মাছের মধ্যে নুন দিয়ে নিলাম পরিমাণে, আর ওই তালশাঁসটা যে পেস্ট করে নিয়েছি তাতেও পরিমাণে নুন দিচ্ছি সামান্য চিনি, মাস্টার্ড পাউডার, আর হচ্ছে মিল্ক পাউডার। এগুলোকে একসঙ্গে অ্যাড করে নেব। বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে মিক্সড করতে হবে। চিংড়ি মাছের মধ্যে নুন দিয়েছিলাম, সেই নুনটা ভালো করে চিংড়ি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে হলুদ দিইনি, হলুদ ব্যবহার করিনি। এবার ফ্রাই প্যানের মধ্যে চিংড়ি মাছটা একটু টস করে নেব। অল্প একটু তেল দিয়েছি, আর চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট একটু নাড়াচাড়া করে নাপিয়ে ফেলবো। এপিট একটু উল্টে দিয়েছি, নাড়াচাড়া করে নামিয়ে ফেলেছি। এখানে যে আগের থেকে সমস্ত কিছু দিয়ে মিক্সড করে রেখেছিলাম বন্ধুরা, এই যে চিংড়ি মাছটা এর মধ্যে টস করে নিয়েছি সেটা এবার ওই মিক্সড বোলের মধ্যে ওটা দিয়ে দিলাম।
চামচ সর্ষের তেল দিলাম, আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আপনারা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। অন্য একটা টিফিন বক্স নিয়েছি, এই টিফিন বক্সের মধ্যে ট্রান্সফার করে নিলাম। উপর থেকে দিচ্ছি গ্রিন চিলি। আমার এই ভিডিওটা দেখে একটুও যদি ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন। প্রত্যেকদিন নোটিফিকেশনটা সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। টিফিন বক্সটা ঢাকা দিয়ে দিলাম। জল ফুটতে দিয়েছিলাম, জলটা ফুটছে। একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে টিফিন বক্সটা বসিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। হাই ফ্লেমে বয়েল হবে। 15 মিনিট পর ঢাকাটা খুলে ওভেনটা অফ করে দিয়েছি। আরও কিছুক্ষণ পর দেখাই আপনাদের, দেখুন কত সুন্দর ভেতরে এটা রেডি হয়ে গেছে। আজ বন্ধুরা এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।